একজন মানুষকে চেনার সবচেয়ে সহজ উপায় হলো তার অতীত সম্পর্কে সে কী ভাবে সেটা বোঝা। ধরুন, একটা সময়ে আর্থিকভাবে আপনি বেশ লাজুকতার মধ্যে দিয়ে গিয়েছেন, বেশ কষ্টে কেটেছে আপনার দিনগুলো। কষ্টের পরে এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে বারাকা দিলেন, আপনার কিছু পয়সাপাতি হলো, আপনি মোটামুটি একটা অবস্থানে আসতে শুরু করেছেন সমাজে। সামাজিক অবস্থান পরিবর্তনের সাথে সাথে যদি আপনার বন্ধুমহলও বদলে যায়, যেমন কোটিপতি মানুষ না হলে আপনি কারোর জন্য সময় করেন না, লাখপতি না হলে আপনি কারো বাসায় দাওয়াত খেতে যান না, ব্র্যান্ডের জামা গায়ে না থাকলে যে কাউকে আপনার গরিব গরিব লাগে, এসব উপসর্গ যদি আপনার মধ্যে থাকে তাহলে বন্ধু হিসেবে আপনি অবশ্যই সুবিধার নন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত গোত্রের লোক, কিন্তু সমস্ত অসহায়, দরিদ্র আর গরিবদের জন্য তিনি এতটাই নিবেদিত প্রাণ ছিলেন যে কারো ঘরে খাবার না থাকলে তারা সবার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসার কথা চিন্তা করতে পারতেন। তারা জানতেন আব্দুল মুত্তালিবের নাতির কাছে গেলে আর যাই হোক খালি হাতে ফিরতে হবে না। এক টুকরো রুটিও যদি থাকে তিনি সেটাকে দুভাগ করে বণ্টন করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্পদ দিয়ে যেমন পরীক্ষা করেন, সম্পদ না দিয়েও পরীক্ষা করেন। যাকে সম্পদ আর ক্ষমতা দেয় তার জন্য পরীক্ষা হলো সে কতটা ডাউন টু দ্য আর্থ থাকছে। এর উজ্জ্বল উদাহরণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা যেদিন বিজয় হলো তিনি হয়ে গেলেন সবকিছুর একচ্ছত্র মালিক। অথচ মক্কা বিজয়ের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে যখন ঢুকেছিলেন তার বাহনে চড়ে, তখন তিনি সিজদা অবনত অবস্থায় ছিলেন। এটা হলো বিনয়, অহংকার আর সত্যিকার মাটির মানুষ হয়ে থাকার উদাহরণ। পয়সাওয়ালার সাথে বন্ধুত্ব করতে দোষ নেই, যেমনি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুত্ব করেছিলেন আবু বকর, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে। কিন্তু এও তো সত্য, আবু বকর আর ওসমানের ভিড়ে নবীজির জীবন থেকে কখনোই বেলাল আর আবু হুরায়রারা হারিয়ে যাননি। وتلت وحيا لساني شمس روحي وحي ربي جنتي وحياة قلبي فرحة القرآن حبي نور دربي وأماني